উপজেলা ভাইস চেয়ারম্যান যে পদ, এই পদে আমি নির্বাচিত হওয়ার পরে যতটুকু জানলাম যে যারা একবার নির্বাচন করে দ্বিতীয়বার নির্বাচনে আগ্রহী থাকে না। কারণ জনপ্রতিনিধি যারা হয় তাদের একটা আশা থাকে যে মানুষের পাশে যাবে, মানুষের সেবা করবে, মানুষকে সহযোগিতা করবে। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যানের পদে থেকে তেমনটুকু করার সুযোগ নেই। এটা আমাদের বিয়ানীবাজারবাসী তথা সারা দেশবাসী জানে যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কাছে কি আছে না আছে। বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন সবার শেষে, কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ভোটের ব্যবধান ছিল 10,000। বিশাল এই ব্যবধান নিয়ে জয়লাভ করে চমক দিয়েছিলেন আলেম ওলামা মনোনীত এই প্রার্থী। প্রায় 24,000 ভোটারের জনরায় নিয়ে নির্বাচিত এই জনপ্রতিনিধির কাছে বিয়ানীবাজারের প্রায় 2,06,000-এর বেশি মানুষের আশা প্রত্যাশাও পাহাড় সম। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। অনেকটা বরাদ্দবিহীন এই পদে থেকে আসলে জনগণের প্রত্যাশা পূরণ কতটুকু সম্ভব? দায়িত্ব গ্রহণের পর কেমন চলছে তাদের এই পরিষদ? কতটুকুই অবদান রাখতে পারছেন উপজেলার সার্বিক উন্নয়নে? এসবই জানার চেষ্টা করেছিল এবিটিভি। পূর্ব সিলেটের জনপ্রিয় এই আইপি টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন এই জনপ্রতিনিধি। সাক্ষাৎকারের শুরুতেই বিয়ানীবাজারবাসীর কাছে কৃতজ্ঞতা জানান তিনি। প্রতিনিধি হওয়া একটি শখ থাকে প্রত্যেক মানুষেরই। আমিও ছোটবেলা থেকে জনগণের খেদমত করবো, এটা আমার মনের একটা আশা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মুহূর্তে এবারের নির্বাচনে আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছাও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম হয়েছে বিদায় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা সকল আমাকে মহব্বত করেছেন, আপনাদের ভালোবাসা দিয়েছেন, ভোট দিয়েছেন, আমি জয়যুক্ত হয়েছি। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। দায়িত্ব গ্রহণের পর বিয়ানীবাজারে হানা দেয় ভয়াবহ বন্যা কবলিত বিশাল জনগোষ্ঠী। সেই তুলনায় সরকারি বরাদ্দ ছিল খুবই কম, অল্প বরাদ্দ ও ব্যাপক চাহিদা। সংকটকালীন এই সময়ে ইনসাফভিত্তিক বন্টনের কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাকে। চাহিদা পূরণে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে যুক্ত হয়ে দুর্গত মানুষের পাশে ছিলেন তিনি। আপনারা সকলেই অবগত, আমাদের নির্বাচনের পরের দিন থেকেই টানা 1.5 মাস তিনবার বন্যায় আমাদের এলাকা প্লাবিত হয়েছে। আমি আমার পরিষদের পক্ষ থেকেও আমি চারখাই এবং আলীনগর, দুবাগ, বিভিন্ন এলাকায় আমাদের পরিষদের পক্ষ থেকে যেটুকুই ত্রাণ সম্ভব হয়েছে আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে কুড়ার বাজার, তিলপাড়া, মুড়িয়া সহ বিভিন্ন এলাকায় উপজেলার পক্ষ থেকে নৌকা দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের পক্ষ থেকে প্রায় সদস্য পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুইবারই আমাদের মধ্যে থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদের পক্ষ থেকে। এবং আমি যে একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছি, জমিয়তুল উলামা ইসলাম। জমিয়তুল ইসলামের উদ্যোগেও বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। আমি নিজে উপস্থিত থেকে গরিব অসহায় বন্যার্থ মানুষের পাশে গিয়েছিলাম। পাশাপাশি আমার বিদেশি অনেক বন্ধুবান্ধবের কাছ থেকে আমার কাছে এই বন্যার্থ মানুষের সেবার জন্য টাকা পয়সা আসছিল। আমি আমার সম্পূর্ণ স্বচ্ছতার সহিত যতটুকু সম্ভব হয়েছে যে এলাকায় দুদিন যেতে পারি আমি সকলের পাশে যাওয়ার চেষ্টা করেছি। এবং বিদেশি ভাইদের এবং সমাজ সেবা অনেক সংগঠন আমাদের বিয়ানীবাজারের আমাকে দাওয়াত করেছিল ওনাদের ত্রাণ বিতরণে উপস্থিত হওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ প্রায় বিয়ানীবাজারের প্রত্যেকটি ইউনিয়নেই অনেক কোটি ওয়ার্ডের মধ্যে আমি ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছি, মানুষের পাশে যেতে সক্ষম হয়েছি। এজন্য আমাকে, যদিও বন্যার কারণে মানুষ বিপর্যস্ত ছিল, কিন্তু নিজের পাশে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। উপজেলার নানা সভা সমাবেশে অংশগ্রহণের পাশাপাশি নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ সময় অফিসে থাকার চেষ্টা করেন তিনি। আমি 15 জুন শপথের মাধ্যমে আমি দায়িত্ব পাই।
দায়িত্বের পরের দিন থেকেই আমি অফিসে আসি। অফিস সহকারীদের সাথে সাক্ষাৎ হয়, পাশাপাশি অফিসে যে সমস্ত আমাদের উপজেলার বিভিন্ন এলাকার লোকজন আসেন ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তারপর থেকে আমি ধারাবাহিক অফিস করে আসছি। বিগত 3 জুলাই 2024 ইংরেজি আমাদের সমন্বয় মিটিংয়ের মাধ্যমে আমাকে বরণ করা হয়। আমি উপজেলার দায়িত্বশীল হই এবং বিভিন্ন দায়িত্ব আদায় করতেছি। উপজেলার পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমি আমার সব জ্ঞানে চেষ্টা করে সকল দায়িত্ব আদায় করার চেষ্টা করতেছি। যে সমস্ত মিটিং আমাদের আহ্বান করা হয়েছে আমি সকল মিটিংয়েই উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। গ্রাম থেকে পাড়া মহল্লা সকল উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। আমি যুবজমিয়ত সিলেট জেলা শাখার দক্ষিণ শাখার সভাপতি। আমার যুবজমিয়ত সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমাদের উপজেলার তিলপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। ওনারা আমাদের উপজেলায় আসছিলেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেহেতু আমাদের উপজেলাকে ওনারা বেছে নিয়েছিলেন ত্রাণ বিতরণের জন্য, আমাদের উপজেলার সহযোগিতা করার জন্য ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যে নির্বাচনী আমাদের প্রচারণাপত্রে আমাদের যে স্লোগান ছিল যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, আমি আমার এই কথায় অনড়। আমি এখনো চেষ্টা করতেছি আমার হাতে যেটুকু সরকারি বরাদ্দ হোক এবং জনপ্রতিনিধির হয়ে যে কিছু আমি আমার কাছে বিদেশি ভাইদের কাছ থেকে অথবা বিভিন্ন সমাজ সংগঠনের কাছ থেকে যেটুকু আমি উপজেলাবাসীর জন্য পাবো, আমি ইনসাফের ভিত্তিতে গরিব ও সহায় তাদের সন্ধান খুঁজে খুঁজে আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, যদি আমি গরিবদের, আসলে তো ত্রাণ সামগ্রী এবং সাহায্য সহযোগিতা গরিবদের মধ্যেই হয়। গরিবদের থেকে কাকে আগে দেওয়ার প্রয়োজন, কাকে একটু পরে দিলে হবে, এটা নির্ণয় করার দরকার। কার ঘরে আজকে ছাউল নাই, যদি আজকে আমি যার ঘরে ছাউল নাই তাকে ছাউল না দিয়ে যার ঘরে চাউল আছে, যার কাছে চাউল আছে উনিও গরিব, যার ঘরে চাউল নাই উনিও গরিব। কিন্তু আমি নির্ণয় করতে হবে কাকে আগে দেওয়ার প্রয়োজন। ব্যবসার পাশাপাশি রাজনীতি আর সেই সুবাদেই জনপ্রতিনিধি তিনি। মানুষের জন্য কাজ করার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে তার। শেষ সময় পর্যন্ত নিজের দায়িত্বের সেরাটুকু দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন এই জনপ্রতিনিধি। এই জন্য আমি বলতে চাই, আমি ইনশাআল্লাহ এই 5 বছর ইনসাফ ভিত্তিকভাবে যতটুকুই আমি আমার পক্ষে সম্ভব হবে উপজেলার কাছ থেকে হোক আর বিভিন্ন পর্যায় থেকে আমি সংগ্রহ করে পারি, আমি ইনসাফের ভিত্তিতে যাকে আগে দেওয়ার প্রয়োজন তার কাছে আমি ইনশাআল্লাহ আমি ছুটে যাব। আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকি, আর সামাজিক সংগঠন আমাদের, বিশেষ করে আমাদের বিয়ানীবাজার উপজেলা সামাজিক সংগঠনের মাধ্যমেই অনেক গরিব সহায় মানুষের পাশে দাঁড়াইতে সক্ষম হয়। আমাদের অনেক রাস্তাঘাটই আমরা নিজস্ব উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, বিদেশি অর্থায়নে আমরা অনেক সময় করে থাকি। এই জন্য আমাদের এলাকায় যেটুকু আমাদের সরকারি অনুদান আসবে ইনশাআল্লাহ আমরা স্বচ্ছভাবে এগুলো পৌঁছানোর চেষ্টা করব। এবং আমি আশা রাখবো আমাদের এমপির কোটা থেকেও আমরা যেন কিছু বরাদ্দ পাই এবং আমাদের ইউনিয়ন পর্যায়েরও বরাদ্দ যেগুলো আসে এগুলো স্বচ্ছভাবে কাজ হয় এবং যে টাকাগুলো আসে সব উন্নয়নে ব্যয় হয়। যদি এরকম, আসলে আমাদের যারা মেম্বার চেয়ারম্যান আছেন সবাই ভালো লোক আলহামদুলিল্লাহ। আশা করি ওনারা চেষ্টা করবেন, আমরাও ইনশাআল্লাহ তদারকি রাখবো। যেহেতু উপজেলা পরিষদের দায়িত্বশীল হিসাবে আমাদের ইউনিয়নের কার্যক্রম তদারকি রাখার এখতিয়ার আছে, আমরা তদারকি রাখবো যাতে আমাদের উপজেলার যে সমস্ত কাজ আছে, যে সমস্ত সরকার আমাদের বাংলাদেশ বর্তমান যে সরকার আছেন উনি তো প্রায় 15 বছর থেকে ওনার ধারাবাহিক এটা উন্নয়নের দিকে উনি অগ্রসর হচ্ছেন। এই জন্য এই ধারাবাহিক উন্নয়নের সাথে আমরা চেষ্টা করব আমাদের উপজেলাকে যাতে একটি মডেল উপজেলা হিসাবে আমরা গঠন করতে পারি। যে সমস্ত যে বন্যা আসার কারণে যে সমস্ত রিসু জায়গা আছে এগুলাকে ভরাট করার জন্য আমরাও চেষ্টা করব। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর থেকে আমরা আমাদের এমপি মহোদয়কে আশা রাখবো, এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো যে উনি আমাদের এই বিয়ানীবাজার উপজেলার বিশেষ করে যে সমস্ত এই ভুক্তভোগী আমরা আছি, কোন ভুক্তভোগী কোন অসুবিধা আছে এগুলা নির্ণয় করে উনি এগুলায়
একটি বিভিন্ন প্রজেক্ট দাখিল করবেন। ইনশাআল্লাহ আমাদের উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ মিলে আমরা ইনশাআল্লাহ বিয়ানীবাজার উপজেলাকে আমাদের হাতে যেটুকু পৌঁছবে তা সর্বোচ্চ দিয়েও আমরা চেষ্টা করব বিয়ানীবাজারকে একটি মডেল উপজেলা হিসেবে গঠন করার জন্য। সৈয়দা আঁখি হক, এবিটিভি।